আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে, অর্থাৎ প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণের অনুপাত, এটা প্রায় আমি দীর্ঘ 1 মাস যাবত তোমাদের এই অধ্যায়টি নিয়ে কাজ করছি বা তোমাদেরকে অঙ্ক করানোর চেষ্টা করছি, সে বোঝানোর চেষ্টা করছি। তো আমি গত ক্লাসে এই অধ্যায়ের একদম শেষ প্রশ্নমালা 7 জি, এটা ত্রিভুজের গুণাবলী নিয়ে আলোচনা করেছি এবং সূত্রগুলো দেখে কিছু অঙ্ক করানোর চেষ্টা করেছি। তো আশা রাখি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করছো বাসায়। তো আজকে আমি তারই ধারাবাহিকতায় আজকে আবার যতদূর পর্যন্ত করানো হয়েছিল তারপর থেকে আমি অঙ্ক করানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগী সহিত ক্লাসটি ফলো করো। আজকে আমি করাবো, দেখো, এর আগে করানো হয়েছিল একের আই পর্যন্ত করাইছিলাম আমি, যেটা তোমাদের কাজ দেওয়া হয়েছিল। এবার কে থেকে শুরু করবো। একের কে, কে লেফট সাইড a into sin a/2 sin b minus c/2 plus b into sin b/2 sin c minus a/2 plus c sin c/2 sin a minus b/2, এটা সমান 0 দেখাতে হবে। তো এখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমরা দুটো চেঞ্জ করব। একটা হলো a/2 b/2 c/2, এটা চেঞ্জ করব ত্রিভুজের কোণ থেকে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180° পাই রেডিয়ান, সেখান থেকে এটা a/2 সমান লেখা যাবে π/2 মাইনাস b প্লাস c/2, এটা লেখা যাবে π/2 মাইনাস c প্লাস a/2, এটা লেখা যাবে π/2 মাইনাস a প্লাস b/2। এটাকে চেঞ্জ করব। আর a b c এই তিনটা বাহু চেঞ্জ করব। এই সময় লেখা যাবে 2r sin a, এটা 2r sin b, আর 2r sin c লেখা যাবে। এটা আমরা চেঞ্জ করব। তাহলে 2r sin a, এটা লিখব sin π/2 মাইনাস b প্লাস c/2, এটা লিখব। এর সাথে sin b মাইনাস c/2, এর মাইনাসটা থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। 2r sin b, এটা হলো সূত্র। তারপর b/2 চেঞ্জ করব, π/2 মাইনাস c প্লাস a/2 sin c মাইনাস a/2। এরপর 2r sin c, তারপরে sin π/2 মাইনাস a প্লাস b/2 sin a মাইনাস b/2। এক্সচেঞ্জটা তোমরা লক্ষ্য করো। তাহলে একটা সূত্র ব্যবহার করলাম, a বাই sin a, b বাই sin b, c বাই sin c সমান twice r, এবং আরেকটা ব্যবহার করলাম a প্লাস b প্লাস c সমান পাই ব্যবহার করা হলো। দেখো, আশা রাখি এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার a/2 b/2 c/2 চেঞ্জ করলাম। এখান থেকে a/2 সমান কি লেখা যাবে, যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে b/2, এখানে c/2 হচ্ছে। তাহলে π/2 মাইনাস, মাইনাসটা কমন রাখলে b প্লাস c/2 হচ্ছে। একইভাবে b/2 c/2 চেঞ্জ করলে যা হবে তোমরা এটা সহজে বুঝতে পারবে। আর এখান থেকে a সমান twice r sin a, b সমান twice r sin b, c সমান twice r sin c লেখা হবে। আচ্ছা, এখন এখানে কোঅর্ডিনেট চেঞ্জ দেখো। এখানে sin 90 মাইনাস থিটা, sin টি বিজোগ গুণিত করলে sin cos হয়ে যাবে, এখানেও cos হয়ে যাবে, এখানেও cos হবে, একই সেন্স।
আর সবগুলোর মধ্যে থেকে আমি একটা আর কমন নিচ্ছি। দেখো এখানে আর আছে, এখানে আর আছে, এখানে আর আছে, তো আর কমন নিলাম। টুটা কমন নিলাম না, সূত্র হিসেবে ব্যবহার করবো আমরা এটার পরে ভিতরে। এটা সাইন এ ইন্টু টু, এটা কস হবে বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু, এটা একটা হবে। তারপর সাইন বি, এখানে হবে কস টু ইন্টু, এই টুটা যাবে কস সি প্লাস এ বাই টু, সি প্লাস এ বাই টু সাইন সি মাইনাস এ বাই টু, তারপরে সাইন সি টু ইন্টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু, এরকম হবে। দেখো এখানে আর কমন নিলাম এবং কোঅর্ডিনেট চেঞ্জ করলাম। এখন দেখো এখানে সূত্র পড়তেছে 2 cos b plus c by 2 sin b minus c by 2, এটা কোন সূত্র হতে পারে বলো তো? এটা sin c plus sin d হবে না sin c minus sin d? তাই আমি বলছিলাম sin c plus sin d আগে cos, আগে sin পরে cos, আর sin c minus sin d দিয়ে আগে cos পরে sin, তাহলে এটা cos এর দুই নম্বর সূত্র। তাহলে sin c minus sin d, তাহলে sin b minus sin c লিখবো এটা। তো লক্ষ্য করো এটা sin a into sin b minus sin c, এটা লেখা যাবে। তারপরে দেখো এটা থেকে লেখা যাবে sin b, এটা হলো sin c minus sin a, আর শেষটা লেখা যাবে sin a minus sin b। দেখো এটা লেখা যাবে। এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে সবগুলো 0 হবে। দেখো এখানে sin a sin b, তারপরে এটা এটা গুণ করলে sin a sin b। এখন গুণটা দেখাবো আমরা। গুণটা লক্ষ্য করো, তাহলে r ইন্টু sin a sin b মাইনাস sin a sin c, তারপর এটা গুণ করলে sin b sin c মাইনাস sin a sin b, তারপর এটা গুণ করলে sin a sin c, তারপরে sin b sin c। sin b sin c হবে। দেখো তাহলে এখন ভিতরে লক্ষ্য করো সবগুলো কেটে যাচ্ছে। দেখো ভিতরে সবগুলো কেটে যাচ্ছে, sin a sin b sin b কেটে যাচ্ছে, sin b sin c sin b sin c কেটে যাচ্ছে, sin a sin c sin c কেটে যাচ্ছে। তাহলে থাকে r ইন্টু 0 0। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো। এটা এখন তোমরা বাসায় প্র্যাকটিস করো, ক্যালকুলেশন নিজের মতো করে করতে হবে। মূল অঙ্কটা কিভাবে করতে হচ্ছে এটা শুধু লক্ষ্য করবে, আর ক্যালকুলেশন নিজের মতো করে করবে। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি। এটা হলো m নাম্বার, এটা রাইট সাইড থেকে করলে সুবিধা হবে। b প্লাস c ইন্টু sin a বাই 2, এটা m নাম্বার, m নাম্বার এটা হলো রাইট সাইড সমান b প্লাস c sin a বাই 2। তাহলে এখানে আমাদের কি কাজ আছে? দেখো b এর c চেঞ্জ করা ছাড়া কোনো কাজ নেই। তাহলে b সমান হলো
2r sin b, একটা 2r sin c। এটা প্রথমে চেঞ্জ করে নিলাম, এটা এর সাথে sin a/2, এটা সাইন রুল, যেহেতু a by sin a, b by sin b, c by sin c সমান twice r। এখান থেকে পাচ্ছি, এখান থেকে 2 আর কমন যাচ্ছে, দেখো sin b প্লাস sin c থাকে, এর সাথে sin a/2। এখন sin c প্লাস sin b, তাহলে প্রথম সূত্র 2 sin b প্লাস c/2 cos b মাইনাস c/2, এর সাথে এটা থাকবে। এখন কি কাজ দেখো তো, এখন আমরা মাইনাস নিয়ে কোনো মাথা ঘামাবো না, মাইনাসটা ঠিকই থাকবে, প্লাসটা b প্লাস c/2 সমান চেঞ্জ করবে, তাহলে 2r sin, এটা লিখবো π/2 মাইনাস a/2 cos b minus c/2 sin a/2। এটা যেহেতু a plus b plus c সমান 5, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিলাম। তাহলে এটা যখন চেঞ্জ করব 90 minus θ, এটা cos হয়ে যাবে, এটা এর সঙ্গে নিব, sin a/2 এর সঙ্গে নিব, তাহলে একটা সূত্র আসবে, দেখো 2 into তো আমরা এটা আসলে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু প্রমাণে আমাদের আছে, লেফট সাইডে a আর b কার বার আছে, এই c টা আমরা আউট করব, এই c টা সমান লিখব এরকম sin π মাইনাস a প্লাস b, তাহলে সুবিধা হবে এটা করলে। এটা সমান 5, এটা সিটা এখানে চেঞ্জ করে নিলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আবার পরে করা যাবে, কিন্তু পরে সিটা থেকে সিতে আবার এ বিতে যাওয়া কঠিন হয়ে যাবে। তো আমরা প্রথমে এখানে সিটা চেঞ্জ করে নেব, তাহলে কোঅর্ডিনেট চেঞ্জ করলে কি হচ্ছে sin b, এটা থাকে sin a প্লাস b, এরকম থাকে দেখো। তাহলে এখানে সুবিধা হচ্ছে কি সব a b হয়ে গেল, এখন তোমার যেহেতু লেফট সাইডে a b ছাড়া কিছু নাই, c নাই, সেখানে সিটা এখানে আউট করে দিলাম। এখন এই কোণটা যেহেতু বড়, এটা আগে মনে করো, তাহলে sin c প্লাস sin d সূত্র অনুযায়ী সূত্র ভেঙে দাও, তাহলে কি হবে সূত্র ভেঙে দিলে এখানে প্রথম সূত্র 2 cos 2 sin হবে, প্রথমে 2 sin, এটা আগে লিখতেছি a প্লাস b প্লাস b বাই 2 cos, এটা a প্লাস b মাইনাস b বাই 2 ইন্টু sin a বাই 2, এরকম থাকে। তাহলে এখানে এটা আগে লিখতেছি 2 sin a/2 লিখলাম, এখানে দেখো এখানে b কেটে যাচ্ছে, তাহলে cos a/2 থাকে, cos a/2 টা লিখলাম, আর এই টার্মটা আমি পরে লিখতেছি, এটা sin, এখানে a/2 হচ্ছে, আর b হচ্ছে 2b ভাগ 2 করলে b পাচ্ছি, তাহলে এখানে হবে sin a/2 প্লাস b, এরকম পাচ্ছি দেখো। আর এখানে একটা সূত্র আসলো, এটা সূত্রটা আবার লক্ষ্য করো তোমরা, এখানে 2 আছে, এই sin a/2 টা আমি এখানে নিয়ে আসলাম, সামনে সব যেহেতু গুণ আছে, আর এখানে b কেটে যাচ্ছে cos a/2, এখানে তাহলে সূত্র করব আমি 2 sin a/2 cos a/2 সমান হচ্ছে sin a, sin সূত্রের সূত্র, আর এটা আমরা সব শেষে লিখলাম, a/2 লেখা যাচ্ছে এখানে b ভাগ 2 মানে b, তাহলে এটা পাচ্ছি 2r sin a পাচ্ছি, এটা ইনটু sin a/2 প্লাস b, এরকম। তাহলে এটা সমান আবার 2 আর sin এর সমান হচ্ছে a, sin a/2 প্লাস b, এটা হলো লেফট সাইড। তো
তো শিক্ষার্থীবৃন্দ আবার আমার অঙ্কটা লক্ষ্য করি। এটা প্রথমে কি করলাম, আমরা বি আর সি চেঞ্জ করে দিলাম, বি আর সি টু আর সাইন বি আর টু আর সাইন সি দিয়ে চেঞ্জ করে দিলাম। তারপর টু আর কমন নিয়ে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি এখানে আগেই ফেলে নিই আমরা, চেঞ্জ পরে সাইন সিটা এখানে চেঞ্জ করে নেওয়া হয়েছে। যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে এখান থেকে সি সমান লেখা যাবে পাই মাইনাস এ প্লাস বি। এখান থেকে এটা পাচ্ছি, যেহেতু লেফট সাইডে এ বি আছে সেজন্য সিটা এখান থেকে চেঞ্জ করে দেবো। এখন সাইন সি প্লাস সাইন ডি, এটা সি মনে করো, এটা ডি মনে করো, তাহলে সি প্লাস ডি বাই টু আবার সি মাইনাস ডি বাই টু। হ্যাঁ, তাহলে এখন টু সাইন এ বাই টুটা সামনে লিখছে, এখানে কজ এ বাই টুটা সামনে লেখা হয়েছে, এটা লেখা হয়েছে পরে। এখন টু সাইন এ বাই টু কজ এ বাই টু সমান হচ্ছে সাইন এ, আবার এখান থেকে টু আর সাইন এ সমান হচ্ছে স্মল এ। তো এটা লক্ষ্য করো তোমরা। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি। এরপর তো আছে দেখো, এ বি সি ত্রিভুজে এ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বি প্লাস সি সমান হচ্ছে 2a cos b মাইনাস সি বাই 2। বি প্লাস সি চেঞ্জ করতে হবে, 2a এটা বি প্লাস সি, দেখো লেফট সাইড আছে বি প্লাস সি, তাহলে চেঞ্জ করে দিই, 2r sin b 2r sin c। এটা আমরা ইউজ করলাম, তাহলে 2r কমন যাচ্ছে, এখন এটা sin c প্লাস sin d হতে পারে, তাহলে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এরকম। এখন এটা হচ্ছে এরপর b প্লাস c বাই 2 এটা চেঞ্জ করব, তাহলে 2 sin pi বাই 2 মাইনাস a বাই 2 লেখা যাবে, cos b মাইনাস c বাই 2 লেখা যাবে। এখান থেকে এটা cos হয়ে যাবে, cos b মাইনাস, এটা প্রমাণে আছে, এটা কিছু করার দরকার নেই। এখন এখানে আমরা এর মান বসাবো, এখন 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 2r 2 cos, এটা 30 হয়ে যাবে, যেহেতু a এখন সমান 60, মানে 2r cos 30 মান লিখবো আমরা। cos 30 মান হচ্ছে কত, √3 বাই 2, √3 বাই 2 হবে এটা আসলে, cos b মাইনাস c বাই 2। এখন এখানে আবার আমরা এটা sin ব্যবহার করব, 2r ইনটু 2, এটা sin 60 হবে, sin 60 মান হচ্ছে √3 বাই 2। এখন এই 60 সমান আবার a বসাবো, তাহলে 2টা সামনে লিখলাম, আর 2r এটা হবে sin a cos b minus c by 2, আর 2r sin a সমান হচ্ছে a, তাহলে 2a cos b minus c by 2, এটা হবে রাইট সাইড। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা আবার লক্ষ্য করো, 2a cos b minus c by 2 আছে এটা। তাহলে প্রথমে আমরা BC চেঞ্জ করে নিলাম,
সাইন রুল থেকে, সাইন সূত্র থেকে। তারপর টয়েস আর কমন, তারপর সাইন সি প্লাস সাইন ডি সূত্র, তারপর বি প্লাস সি বাই টু চেঞ্জ করলাম, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান পাই, সাইড নোট দিতে পারো এটা। কটেন চেঞ্জ করলে কস এ বাই টু। এখন এখানে আমার এর মান বসবে, এর মান হচ্ছে 60, তাহলে 60/2 তার মানে 30, cos 30 মান হচ্ছে √3/2। আবার √3/2 পরিবর্তে লিখবো sin 60, sin 60 মান হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে a, তাহলে a লিখবো 2a, আর sin a সমান হচ্ছে স্মল a। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপর আমরা আসবো 2 এর ডি নাম্বার আছে x ত্রিভুজে a কোণ 75 ডিগ্রি, b কোণ হলো 45 ডিগ্রি, তাহলে c অনুপাত b সমান √3 অনুপাত √2। এটা 2 এর a ছিল, এবার 2 এর b, এখানে আছে c অনুপাত b। c অনুপাত b আছে, তাহলে c সমান আমরা জানি 2r sin c, 2r sin b, এটা একই সূত্র, a বাই sin a, b বাই sin b, c বাই sin c সমান টয়েস r, এটা আমরা জানি। তাহলে উভয় অনুপাত থেকে টয়েস আর আউট হয়ে গেল, তাহলে কি থাকে sin c অনুপাত sin b, এটা থাকে। এখন এই দুই জায়গায় আমরা c আর b কোণের মান বসাবো। b কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, b কোণ 45 ডিগ্রি, sin এটা হলো 45 ডিগ্রি, আর a কোণ হলো 75, b হলো 45, তাহলে c কত হচ্ছে? c সমান হলো 180 মাইনাস 75 যোগ 45, এটা সমান কত পাওয়া যাবে? এটা সমান পাওয়া যাবে 80, 120, তাহলে 60 পাওয়া যাবে, 60, এটা সমান পাওয়া যাচ্ছে 60, তাহলে এখানে লিখবো sin 60। a কোণ দেওয়া আছে 75 ডিগ্রি আর b কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে তিন কোণের সমষ্টি যেহেতু 180, 180 থেকে আমরা দুটো যোগফল বিয়োগ করবো, তাহলে 60 ডিগ্রি পাচ্ছি। sin c হলো 60 আর b এর মান হলো 45। এখন এগুলোর মান বসাতে আমরা হিসাব করব। তাহলে দেখো এখানে sin 60 মান বসাও, তাহলে কত হচ্ছে? sin 60 মান হচ্ছে √3/2, আর এটার মান হচ্ছে 1/, sin কত সমান 1/√2। এখন 2 দিয়ে উভয় অনুপাতকে গুণ করলে এখানে √3 হবে, এখানে হবে √2। অনুপাত হবে c অনুপাত b সমান হবে √3 অনুপাত √2 হবে। পরবর্তী অঙ্ক 3-এ যাচ্ছি আমি। 3-এর a, দেয়া আছে লেফট সাইড দেয়া আছে a minus b square cos square c/2, cos square
a plus b whole square sin square c by 2। এটা সমান দেখাতে হবে c স্কয়ার, এটা সমান c স্কয়ার দেখাতে হবে। তো লক্ষ্য করো এটা এখানে cos square c by 2 আছে, sin square c by 2 আছে। এর সাথে যদি আমরা 2 নেই, 2 cos square c by 2, তাহলে একটা সূত্র পাবো। তার জন্য সামনে একটা হাফ লিখব, a minus b whole square 2 cos square c by 2, এখানে a plus b whole square 2 sin square c by 2 এরকম পাবো। দেখো তাহলে 2 cos square c by 2 আমরা কি জানি, এটা হলো 1 plus cos c, আর 2 sin square c by 2 সমান 1 minus cos c। এটা তোমাদের মনে থাকার কথা। এরপর লাইনে যাচ্ছে, তাহলে এটা a minus b whole square, এটা লিখবো 1 minus plus cos c। এটা এখানে হলো a plus b whole square 1 minus cos c এরকম পাচ্ছি না। এটা বুঝলে কিনা দেখো, 2 cos square theta সমান 1 plus cos theta, 2 sin square theta by 2 সমান 1 minus cos theta। এটা তাহলে এখন গুণ করে দাও, 1 এর সাথে এটা গুণ করো, 1 এর সাথে এটা গুণ করো, তাহলে a plus b whole square, দুটো পাশাপাশি লিখতেছি আমি। তাহলে a plus b whole square minus plus a plus b whole square। দেখো এখানে 1 এর সাথে a minus whole square 1 a minus whole square, আর 1 এর সাথে a plus whole square a plus b whole square পাশাপাশি লিখলাম। এখানে cos c ইনটু এটা, এখানে cos c ইনটু এটা, তাহলে cos c কমন যাচ্ছে। দেখো cos c যদি কমন নেই, মাইনাস cos c কমন নিলাম, cos c এখানে তাহলে থাকে a plus b whole square মাইনাস এটা হবে a minus b whole square হবে। তাহলে এখান থেকে সূত্র পাচ্ছি দুটো, দেখো a plus b whole square plus a minus b whole square, এর সমান 2 into a square plus b square, আর এটা পাচ্ছি 4ab। তাহলে দেখো এটা 2 into a square plus b square, এখানে cos c into পাচ্ছি 4ab পাচ্ছি। এখন এখান থেকে যদি আমরা একটা 2 কমন নেই, তাহলে এই 2টা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি a square plus b square, এখানে হচ্ছে minus cos c into 2ab এটা পাচ্ছি। এখন cos c এর কোন সূত্রটা ফেলবো, এখানে কোন সূত্র কি, এখানে cos c সমান আমরা জানি a square plus b square minus c square ভাগ 2ab, এখানে একটা 2ab আছে। তাহলে দেখো এখানে 2ab কেটে যাচ্ছে, তারপরে যদি এটা মাইনাস আমরা গুণ করে দিই, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার কেটে যাচ্ছে, b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে যাচ্ছে, আর মাইনাস মাইনাস প্লাস c স্কয়ার হচ্ছে। তাহলে এটাতে পাচ্ছি আমরা এরকম, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা সমান পেলাম c স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার এই অঙ্কটা লক্ষ্য করি। প্রথমে কি করব, যেহেতু স্কয়ার আছে একটা 2 নিব, তার সামনে অতিরিক্তটা হাফ লাগবে, হাফ ইনটু মানে ভিতর থেকে একটু কমন একটু হাফটা কেটে যাচ্ছে, তার মানে সূত্র করার জন্য আমরা প্রথমে এটা টেকনিক খাটাবো বা নিব এটা। তাহলে 2 cos c by 2 সমান লিখব 1 plus cos c, আর 2 sin square c by 2 সমান লিখব 1 minus cos c, এর সূত্র তোমরা জানো। তারপরে গুণ করে দিয়ে আমরা কমন নিচ্ছি, তাহলে এখানে a plus b whole square, এখানে a minus b whole square 1 এর সাথে গুণ করে যেটা পাওয়া গেল এটা পাশাপাশি লেখা হলো। আর cos c কমন, এখানে cos c এর সাথে a minus b whole square, এখানে cos c এর সাথে a plus b whole square, যেহেতু a plus b আমার আগে রাখতে হবে সেজন্য এখানে মাইনাস আছে, মাইনাসটা কমন নিলাম, তাহলে এটা প্লাস হিসেবে থাকলো আর এটা মাইনাস হিসেবে থাকলো। এখন দুটো সূত্র দেখো, এটা 9 10 বা 8 এ শিখছো তোমরা, a plus b whole square plus a minus b whole সমান 2 into a square plus b square, আর a plus b whole square minus a minus b whole square সমান 4ab, এটা জানো। এখন এখান থেকে 2 কমন নেই, 2টা হাফ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে a square plus b square, এখান থেকে cos c 2ab,
এখন cos এর ফর্মুলা ফেলবো, এটা আমরা জানি, এর আগের ক্লাসে দেখাইছি। এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab লেখা যায়। 2a কেটে গেল, তারপর মাইনাস দিয়ে আমরা এটা গুণ করে দিলাম, c স্কয়ার পাবো। আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে রাখবো কোন ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে 3, 5, 7, তাহলে ত্রিভুজটি একটি স্থূলকোণী ত্রিভুজ, এটা দেখাতে বলছে, এবং স্থূলকোণটির মান হলো 120 ডিগ্রি, এটা দেখাতে বলছে। বি নাম্বার, বি নাম্বার দেখো দেওয়া আছে a সমান আছে 3, b সমান 5, c সমান 7, ত্রিভুজ তিনটা বাহু দেওয়া আছে। তাহলে এই বাহুর বিপরীত কোণটা হবে স্থূলকোণী। ধরি স্থূলকোণী, ধরি স্থূলকোণ c, স্থূলকোণটা আমরা c ধরলাম। তাহলে আমি সূত্র লিখবো, অতএব cos c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab, এটা আমরা জানি। এখন এখানে মান বসে হিসাব করব, এখানে মান বসে হিসাব করব। তাহলে কত হচ্ছে, এর মান হলো 3, তাহলে 3 স্কয়ার, এটা 5 স্কয়ার, 7 স্কয়ার, 2 ইনটু 3 ইনটু 5, তাহলে উপরে পাচ্ছি কত দেখো, এখানে 9, এখানে 25, এখানে 49, নিচে হলো 30। তাহলে এখানে দেখো উপরে পাচ্ছি কত, 49 থেকে যদি 25 বাদ দিই তাহলে 24 পাচ্ছি, মাইনাস 24। 24 থেকে আবার যদি 9 বাদ দিই তাহলে মাইনাস 15 হচ্ছে, তাহলে মাইনাস 15 পাচ্ছি উপরে, নিচে হলো 30, এটা হলো মাইনাস হাফ। আর cos 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ। তাহলে c সমান হবে, c সমান হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটি স্থূলকোণী। ত্রিভুজটি স্থূলকোণী, এটা হলো প্রমাণ করতে বলছে, এবং স্থূলকোণটির মান হচ্ছে 120 ডিগ্রি। তো এটা তোমরা 9 করছো, যে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়। আর এখানে কোণ বের করলে, কোণ বের করার সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম, যে cos a সমান কত, cos b সমান, cos c সমান কত। হ্যাঁ, এখানে আমরা c কোণটা স্থূলকোণ ধরলাম, তাহলে সেই হিসেবে সূত্র লিখলাম। হ্যাঁ, এখানে যদি আমি এটা ধরতাম, এটা অন্য কিছু ধরতাম, তাহলেও সমস্যা নেই। তো সেই হিসেবে সেই কোণটা বের হবে। এখানে যদি নির্দিষ্ট নয় কোনটা স্থূলকোণ, আমি c কোণটা স্থূলকোণ মনে করলাম। তো আশা রাখি এটা বুঝতে পারছো তোমরা। পরবর্তী অঙ্কে যাচ্ছি। এরপরে আছে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a সমান 3bc যদি হয়, তাহলে a কোণের মান কত। তাহলে এটা ওইভাবেই করতে হবে, কোণের মান বের করতে হবে। তাহলে দেখো c নাম্বার, যা আছে এটাতে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস c মাইনাস a
এটা সমান 3bc। এটা যদি হয় তাহলে এ কোণের মান কত হবে? তো শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা আগে গুণ করে দিব। এটা এমনি নর্মালি গুণ করে দিতে পারি যে এ দিয়ে গুণ, তারপর বি দিয়ে গুণ, সি দিয়ে গুণ। আর যদি আমরা সূত্র আকারে করি, বি প্লাস সি কে মনে করি আর এ কে বি মনে করি, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার করলে ছোট হবে একটু। তাহলে দেখো এটা এভাবে লিখতেছি, বি প্লাস সি, এটা এক জায়গায় নিলাম, বি প্লাস সি, এটা এক জায়গায় নিলাম। হ্যাঁ, তো এখন এখানে দেখো এটা বি প্লাস সি কে মনে করো আর বি কে মনে করো, এ মনে বি মনে করো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এটা হবে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এদিকে হলো 3bc। এখন এখানে গুণ স্কোয়ার ভেঙে দাও, বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত হবে? বি স্কোয়ার প্লাস, এটা হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার ভাগ সমান 3bc। তো এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান বিসি থাকে, দেখো মাইনাস বিসি থাকে, 3bc থেকে 2bc বাদ গেল। এখন 2bc দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এবার সূত্র করবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মতো সূত্রের একটা অংশ হয়ে আছে, 2bc দিয়ে ভাগ করলে এখানে সূত্র হবে। এখানে পাচ্ছি তাহলে হাফ পাচ্ছি, দেখো 2bc দ্বারা ভাগ করলে হাফ পাচ্ছি। তাহলে এদিকে কি কোণ? এটা হবে, অতএব এটা হবে cos a কোণ, এটা হলো cos 60 মান হাফ। তাহলে a কোণ সমান কত হবে? a কোণ হবে 60। বলছে a কোণের মান কত? তো খুবই সহজ একটা অঙ্ক। দেখো প্রথমে আমরা কি করলাম, যেটা দেওয়া আছে সেটা উঠায় নিয়ে একটু ক্যালকুলেশন করলাম। এটা আসলে তুমি তোমরা ইচ্ছে করলে এটা সিম্পলি গুণ করে দিতে পারো, এ দিয়ে গুণ, বি দিয়ে গুণ, সি দিয়ে গুণ করে তারপর যোগ বিয়োগ করে যা থাকে লিখবে। যদি এভাবে সূত্র করো তাহলে একটু গুণটা সহজ হচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে বি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে। এটা আবার সূত্র ভেঙে দিলে দিয়ে আমরা এ পর্যন্ত আসলাম। এখন দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাথে 2bc নিলেই আমরা এটা কোণ পাচ্ছি, তার জন্য 2bc দিয়ে উপরে ভাগ করে দেওয়া হলো। তাহলে এখানে পাচ্ছি cos a আর এদিকে হাফ, যেহেতু cos 60 মান হাফ, তাহলে এর সমান হবে 60। তো শিক্ষার্থীবৃন্দ, আমি সংযোজক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সপ্তম অধ্যায়ের লাস্ট প্রশ্নমালা, এটা সেকেন্ড ক্লাস নিলাম এটা। তো আশা রাখি থার্ড ক্লাস দিয়ে আমি এই প্রশ্নগুলো শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমাদের থার্ড ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমরা এই যে কাজগুলো আমি করালাম আজকে, এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো। এর আগেরগুলো অবশ্যই তোমরা করছো আশা রাখি। তো আমি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।